সর্ববৃহৎ দল, বিজেপির সঙ্গে কারোর তো তুলনাই হয় না। কোনো তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না বিজেপি, তো তৃণমূল পার্সন না, সর্ববৃহৎ দল। তো সর্ববৃহৎ দলের ক্ষেত্রে সময় নিশ্চয়ই লাগবে, প্রার্থী নিশ্চয়ই দেবে এবং জয় নিশ্চয়ই ছিনিয়ে আনবো আমরা। এটা দেখতে থাকুন, অপেক্ষা করুন, সব দেখতে থাকবেন। সম্ভাব্য প্রার্থী নিশ্চয়ই সম্ভাব্য, আমিও দেখেছি সকালে টিভিতে, দুপুরেও দেখেছি। সম্ভাব্য যেই হোক না কেন, আমাদের সিম্বল পদ্মফুল। ভারতীয় জনতা পার্টি বসিরহাট জেলা যুব মোর্চা জান লড়িয়ে দেবে পদ্মফুলের জন্য এবং আমরা জয় ছিনিয়ে আনবো। নিশ্চয়ই ফ্যাক্টর, যেই প্রার্থী হোক না কেন, বিজেপি এবার জিতছে বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট লোকসভাতে। সন্দেশখালীর মায়েদেরকে আমি কুর্নিশ জানাই আপনাদের চ্যানেলের পক্ষ থেকে। সন্দেশখালীর মায়েরা যে আন্দোলন তৈরি করেছে, গোটা পশ্চিমবাংলা না, দিল্লির দরবারও সাড়া জাগিয়ে দিয়েছে। এই সন্দেশখালী মায়েদেরকে আমি সেই জন্য কুর্নিশ জানাই। এবং এই সন্দেশখালী একটা বৃহত্তর আন্দোলন তৈরি করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, বিশাল বড় একটা ফ্যাক্টর, এটা আমি বলতে পারি। হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল নেই। প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু কর্মচারীরা এখানে কাজকর্ম করে, তারা ভয় সন্ত্রাস দেখিয়ে এই সমস্ত বিষয়গুলো করছে, এছাড়া অন্য কিছু না। পূর্ণ আস্থা আছে মোদি গ্যারেন্টির উপরে। মোদিজির ভোট মানে সবাই লাড্ডু খাবে সকালবেলা আর মোদিজিকে গিয়ে ভোট দেবে, সম্পূর্ণ পূর্ণ ভরসা আছে। এবং নিজে সুস্থ, বুকের দম ছেড়ে ভোট দেবে একদম। না না, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরও মহিলারা প্রতিদিন ধর্ষণ হয়, তো সে রাজ্যে মুখ্যমন্ত্রী একটা কলঙ্ক বলে মনে করি। পশ্চিমবাংলার কলঙ্ক মুখ্যমন্ত্রী। তো সেখানে দাঁড়িয়ে কোনো ভোট ব্যাংকের কোনো ফ্যাক্টরি কাজ করবে না। প্রত্যেকবার ভোটের সময় এলে পা ভাঙা, হাত ভাঙা, চোট ভাঙার অভিনয় চলতে থাকে। এই চোটের অভিনয় দিয়ে বেশি দিন চলবে না। 24-এ আপকি বার 400 পার। এই গ্যারেন্টি মোদিজির রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে মুসলিম মহিলাদের সংরক্ষণ থেকে শুরু করে, বা বাংলার প্রত্যেকটি মায়ের বাড়িতে আবাস যোজনার ঘর, শৌচালয়, উজালা গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপরে মোদি গ্যারেন্টি। শুভেন্দু অধিকারী বাংলার হচ্ছে জনতার পরিত্রাতা। 2021 সাল নির্বাচন হওয়ার পরে যখন বিজেপিতে যে সমস্ত লোকরা জয়েন করেছিল, তারপরে তারা আবার বিজেপি ছেড়ে চলে গেছিল। সেই সময় দাঁড়িয়ে বাংলায় অভয়বাণী শুনিয়েছিলেন এই পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় বর্তমানে জনতার পরিত্রাতা এবং জনগণের পাশে যেভাবে 24 ঘন্টা থেকে বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে লড়াই করছেন, আমি শতকোটি প্রণাম জানাই ওনাকে। তার জন্যে বিভিন্ন রাজনৈতিক আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি ওনাকে নিয়ে, তাই আমি ওনাকে নিয়ে বই লিখতে সক্ষম হয়েছি। জনতার পরিত্রাতা, দামোদর প্রামাণিক, বসিরহাট জেলা যুব মোর্চা অফিস থেকে।